নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি জগন্নাথ দেবের একটা প্রিয় পিঠার রেসিপি নিয়ে, আরিসা পিঠা। এই পিঠার আরেকটা বিশেষত্ব হলো এই পিঠা একবার বানিয়ে প্রায় 1 মাস পর্যন্ত যে কোনো এয়ারটাইট কৌটোতে বাইরে স্টোর করে রাখতে পারবেন, কিচ্ছু হবে না। তো দেখে নি এবার আজকের রেসিপি। আরিসা পিঠা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম আতপ চাল নিয়েছি। আর এই চালটাকে প্রায় 8 থেকে 10 ঘন্টা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে জল ঝরিয়ে নেব। আর এখানে দেখুন, এই যে এরকম ছিদ্র বিশিষ্ট যে থালাগুলো হয় না, এর মধ্যে আমি চালটাকে জল ঝরিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো ছাঁকনি বা চালনির মধ্যেও চালটার এইভাবে জল ঝরিয়ে নিতে পারেন। এখানে দেখুন, আমি একটা সুতির কাপড় নিয়েছি, যে কোনো সুতির কাপড় নিলেই হবে। এবার চালগুলো জল ঝরিয়ে নেওয়ার পরে এই সুতির কাপড়ের মধ্যে একটু ছড়িয়ে দিতে হবে। এই চাল রোদে দেওয়ার বা ফ্যানের নিচে রাখার কোনো প্রয়োজন নেই। এইরকম ভাবে সুতির কাপড়ে একবেলা ছড়িয়ে দিলেই হয়ে যাবে। চালগুলোকে দেখুন, আমি এইভাবে সুতির কাপড়ের ওপরে ছড়িয়ে রেখেছি। এইভাবে প্রায় এক বেলা চালগুলোকে সুতির কাপড়ে ছড়িয়ে রাখতে হবে। চালটাকে একটা বেলা আমি দেখুন এইভাবে ছড়িয়ে রেখেছিলাম, আর এখন একটা বেলা পর কতটাই শুকনো হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম রোদেও দিইনি আর ফ্যানের নিচেও রাখিনি। তো এইরকম একটু ছড়িয়ে রাখলেই চালটা এরকম শুকনো হয়ে যাবে। এবার এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে চালগুলোকে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি এখানে মিক্সি ব্যবহার করছি, মন্দিরে কিন্তু মিক্সি ব্যবহার করা হয় না। ওখানে ঢেকি বা হামানদিস্তাতে এই চাল গুঁড়ো করে নেওয়া হয়। কিন্তু বাড়িতে তো আমাদের সবসময় সেটা থাকে না, সেই জন্য আমি আমার সুবিধার জন্য এখানে মিক্সিং জারের মধ্যে চালটাকে গুঁড়ো করে নিচ্ছি। চালটাকে মিক্সিতে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। আর এখানে দেখুন, আমি একটা চালনি নিয়েছি, খুব মিহি ছিদ্রের যে চালনিগুলো, সেই চালনিগুলো আমি এখানে ব্যবহার করছি। এই চালনির মধ্যে মিক্সিতে বেটে নেওয়া যে চালের গুঁড়ো, সেটাকে নিয়ে আমি একটু চেলে নেব। সব চালের গুঁড়োগুলোকে আমি চালনি দিয়ে খুব ভালো করে চেলে নিয়েছি। দেখুন কতটা স্মুথ হয়েছে। আমি একটু হাতে একটু এরকম মুঠো করে দেখাচ্ছি, দেখুন হালকা হালকা মুঠো মুঠো হয়ে যাচ্ছে। আরিসা পিঠার জন্য কিন্তু ঠিক এইরকমই একটু হালকা ভেজা ভেজা চালের গুঁড়োই প্রয়োজন, একদম ঝুরঝুরে হলে কিন্তু হবে না। তাই এই রকম পদ্ধতিতেই বাড়িতে চাল গুঁড়ো করে নেবেন এবং তারপর এইভাবে আরিসা পিঠা বানাবেন, তাহলেই একদম পারফেক্ট আরিসা পিঠা তৈরি হয়ে যাবে। প্রথমেই আমি গ্যাসে একটা প্যান চাপিয়েছি এবং এর মধ্যে দেখুন, এই যে আমি একটা কাপ দেখাচ্ছি, এই কাপের 3 কাপ পরিমাণ আমি আখের গুড় নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার জল আর আখের গুড়টাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। গুড়টা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে একটুখানি মৌরি ছড়িয়ে দিলাম আর একটু এলাচ গুঁড়ো দিচ্ছি। আমি 4-5টা মতো ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম, সেই এলাচ গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মৌরি আর এলাচ গুঁড়োটাকে গুড়ের সঙ্গে মিশিয়ে দেব। এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট গুড়টাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 3-4 মিনিট খুব ভালো করে আমি গুড়টাকে এইভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে একটা বাটি নিয়েছি, দেখুন বাটির মধ্যে একটু জল নিয়েছি। এবার এখান থেকে একটুখানি গুড় এখানে দিয়ে দেখবো। দেখুন গুড়টা কিন্তু এখন নরম আছে, তার মানে আরো এটা 4 থেকে 5 মিনিট হবে। গুড়টা যখন জলের মধ্যে দিলে দেখবেন এক জায়গায় জড়ো হয়ে যাবে, ঠিক তখনই ভেবে নিতে হবে যে গুড়টা পারফেক্ট ভাবে জাল দেওয়া হয়েছে। তো আরো 3 থেকে 4 মিনিট, মোটামুটি 5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব আরো কিছুক্ষণ।
একইভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রাখছি। মিডিয়াম ফ্লেমে এটাকে 4 থেকে 5 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। আরো প্রায় 4-5 মিনিট পর আমি আবার এই জলের বাটির মধ্যে একটুখানি গুড় নিয়ে দেখব। দেখুন, এই গুড়টা যখন দেখবেন এইরকম একটু এক জায়গায় জড়ো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, এই যে এক জায়গায় জড়ো হয়ে গেছে, একটু নরম চকলেটের মতো হবে দেখতে, অনেকটা, দেখতেই পাচ্ছেন এক জায়গায় জড়ো হয়ে গেছে। তো তখন বুঝে নিতে হবে যে গুড়টা পারফেক্ট হয়েছে। তো গুড়টা এখন কিন্তু আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেব। লো করে দিয়ে এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়োটা দেব আমি, আর এইভাবে মেশাবো। এইভাবে অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে হবে আর মেশাতে হবে। একবারে পুরোটা চালের গুঁড়ো দিয়ে দেওয়া যাবে না, তাহলে জড়ও হয়ে যেতে পারে বা ডেলা পাকিয়ে যেতে পারে। সেজন্য অল্প অল্প করে এইভাবে দিতে হবে আর মেশাতে হবে। আরিশা পিঠা যদি একদম পারফেক্ট তৈরি করতে হয় তাহলে কিন্তু চালের গুঁড়োটাও পারফেক্ট যেমন তৈরি হওয়া প্রয়োজন, আর ঠিক একইভাবে গুড়টাও কিন্তু ঠিক এইরকম ভাবে পারফেক্ট জাল দেওয়ার প্রয়োজন। তা না হলে আরিশা পিঠা তৈরির সময় কিন্তু ভেঙে যাবে, অর্থাৎ যখন আরিশা পিঠাকে ভাজা হবে তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ঠিক আমি যেই রকম পদ্ধতিতে বানালাম আপনারাও বাড়িতে ঠিক এইরকম ভাবে বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট আরিশা পিঠা তৈরি হয়ে যাবে। আমার সবটা চালের গুঁড়ো এইভাবে অল্প অল্প করে দেওয়া হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে অনবরত এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। প্রায় 5-6 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন ঠিক এইরকম প্যান থেকে ছাড়া ছাড়া হয়ে আসছে, তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি আর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ দেশি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ছাড়া ছাড়া হয়ে আসছে প্যান থেকে। এটা কিন্তু বেশি নরমও হওয়া যাবে না একদম, আবার খুব টাইটও হওয়া যাবে না। ঠিক এই রকম যখন প্যান থেকে ছেড়ে আসবে আর একটু এক জায়গায় জড়ো জড়ো হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো, তবে পুরোপুরি ঠান্ডা করব না। উষ্ণ গরম থাকাকালীনই আমি আবার ফিরে আসছি। যখন উষ্ণ গরম থাকবে তখন সেখান থেকে দেখুন আমি চামচে করে এইরকম একটু তুলে নিলাম, নিয়ে এটাকে হাতে নিয়ে নেব। আমি হাতে আগে থেকে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। এবার এরকম ভাবে একটু চ্যাপ্টা করে দেবো। কলা পাতায় রাখছি, কলা পাতায় রেখে এরকম একটু চ্যাপ্টা করব। কলা পাতা আরেকটা দিক দিয়ে এরকম ভাবে চ্যাপ্টা করে দিতে পারেন। এবার এর ওপরের দিকটাতে একটু তিল ছড়িয়ে দিচ্ছি, এরকম হাত দিয়ে করে। ঠিক উল্টো দিকটাতেও এরকম ভাবে একটু তিল লাগিয়ে দেব। তিল লাগানোর পরে একটু হাত দিয়ে প্রেস করে দিচ্ছি, তিলগুলো এইভাবে বসে যায়। এই দেখুন কতটা নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন। আরিশা পিঠা কিন্তু ঠিক এইরকমই নরম হতে হবে যখন তৈরি করবেন, শক্ত হলে কিন্তু হবে না। তাই এইরকম কলা পাতার ওপরে ঘি মাখিয়ে নিলে সব থেকে ভালো হয়। আমি এটাকে রেখে দিচ্ছি। একইভাবে আমি বাকি আরিশা পিঠাগুলোকেও বানিয়ে নেব। আর এই যে কলা পাতা দেখছেন, কলা পাতাতেও আমি কিন্তু আগে থেকে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। খুব সামান্য করে একটু ঘি লাগিয়ে নিলেই হবে। একইভাবে এর ওপরেও একটু তিল লাগিয়ে দিচ্ছি। এইরকম হাতে চেপে চেপে নিলাম। আবার উল্টো দিকটাতেও এভাবে তিল লাগিয়ে নিচ্ছি।
এইভাবে আমি সব আরিসা পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে বেশ কিছুটা সূর্যমুখী তেল গরম বসিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম একটু মিডিয়াম করে দিচ্ছি। এবার এই মিডিয়াম ফ্লেমে পিঠাগুলোকে ছেড়ে দেবো। এবার এই পিঠাটাকে উল্টে দিচ্ছি। উল্টো দিকটাও এরকম লালচে করে ভেজে নিয়ে আমি তুলে নেব। পিঠাগুলোকে আমি প্রভু জগন্নাথের জন্য এই প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এর ওপরে একটা তুলসী পাতা দিয়ে আমি এটা জগন্নাথ দেবকে অর্পণ করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে প্লিজ একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেল যদি এখনো আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো পরের পর্বে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।